আজকের ভিডিওটা আপনারা ঠিকঠাকভাবে দেখলে অনেকের মনের মধ্যে লুকিয়ে থাকা প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে নবান্ন আসলে কি, নবান্ন ঠিক কিভাবে রান্না করা হয়, এতে কতটা সন্দেশ ব্যবহার করা হয়, নবান্নতে কি রকমের ফল দিয়ে বানানো হয়, নবান্নতে কতটা দুধ দেওয়া হয়। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন নবান্ন কিভাবে বানানো হয়, কি কি ব্যবহার করা হয়। চলুন তাহলে দেখে নিন আমি কিভাবে এই নবান্ন বানিয়েছি আর কি কি ব্যবহার করেছি, আপনারা দেখে নিন। আমার আজকের রেসিপি নবান্ন। নবান্ন কিন্তু বেশ পুরোনো দিনের একটা রেসিপি। আগেরকার দিনে যখন এই অঘ্রাণ মাসে ধান কাটা হতো আর সেই ধানটা ঝেড়ে যখন চাল বের করা হতো, সেই আতপ চাল দিয়ে এই নবান্নটা প্রথম বানানো হতো। নবযুক্ত অন্ন, তার মানে নবান্ন, নতুন চাল দিয়ে বানানো হতো, যে কারণে এর নাম নবান্ন। তো নবান্নটা বানানোর জন্য এখানে আমি আতপ চাল নিয়েছি 500 গ্রাম। আগে থেকেই 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জল থেকে আমি চালটাকে তুলে নিয়েছি। সঙ্গে নিয়েছি 4টে নারকোল কোড়া, নিয়েছি এখানে 500 গ্রাম আখের গুড়, এর সঙ্গে রয়েছে আমার মিশ্রি, 250 গ্রাম মিশ্রি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, 200 গ্রাম চিনি, রয়েছে এখানে ডাব আর নারকোলের জল, সঙ্গে রয়েছে তালশাঁস, কর্পূর, আদা, মধু। এছাড়া বাকি উপকরণও আছে, আপনাদের দেখিয়ে দেব। এখানে দেখুন 4টে শাঁসওয়ালা নারকোল নিয়েছি। এই নারকোলটা কিন্তু একটু শাঁস হয়ে যাবে এরকম নারকোলেরই দরকার হয়। আর 4টে নিয়েছিলাম কিন্তু একদম কাঠঝুনো নারকোল। এছাড়া রয়েছে দেখুন এখানে তালশাঁস, আপনারা অনেকেই হয়তো এই তালশাঁসটা চেনেন না। আমরা তাল খাওয়ার পরে যে আটিটা রেখে দিই, ওই আটিটা থেকেই কিন্তু এই শাঁসটা তৈরি হয়। তো এখানে ওই তালশাঁসটাই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই তালশাঁসটাকে আমি এখানে বের করে নিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি লাগে নারকোলের ভেতরে যে ফুলটা হয় ওই ফুলটার দরকার হয়, কিন্তু আমি যে নারকোলগুলো নিয়েছিলাম নারকোলগুলোর ভেতরে কোনো রকম ফুল ছিল না, তাই আমি তালশাঁসটাই ব্যবহার করেছি। তো এখানে দেখুন যে 4টে ডাব আপনাদের দেখালাম, সেই ডাব থেকে আমি কিন্তু এই শাঁসটাকে বের করে নিয়েছি। এবার দেখুন মিক্সির মধ্যে আমি যে আতপ চালটা দেখিয়েছি ওখান থেকে অর্ধেকটা পরিমাণে আতপ চাল, অর্ধেকটা পরিমাণে নারকোল দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো এভাবে আমি আস্তে আস্তে সব কিছু একসঙ্গে বেটে নিচ্ছি। দেখুন তো অল্প অল্প করে বেটে আবার ফিরে আসছি। দেখুন এখানে আমি নারকোলগুলো সব বেটে নিয়েছি চালের সঙ্গে, আর এখানে যে মিশ্রিটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো মিশ্রির জলটাকে আমি এভাবে ছেঁকে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি যে নারকোল আর ডাবের জলটা রেখেছিলাম, সেগুলোও চেখে নিলাম একই জায়গায় হাঁড়িতে। আর এখানে একটা বড় হাঁড়ির মধ্যে কিন্তু এটা তৈরি করতে হয়, কারণ জায়গাটা একটু বড়ই লাগে। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম নবান্ন রেসিপি। কী করে এই নবান্ন তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখুন যে গুড়টা দেখিয়েছিলাম, গুড়টাকে কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তার মধ্যে 200 গ্রাম চিনি আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এবার দেখুন ছেঁকে নেওয়া জলের মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম যে আতপ চাল আর 4টে নারকোল আমি বেটে নিয়েছিলাম, সেইগুলোই কিন্তু দিয়ে দিলাম এই জলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি যে 4টে ডাব আমি বেটে নিয়েছিলাম, তার সঙ্গে একটু আদাও নিয়েছিলাম, 1 ইঞ্চি পরিমাণে আদা আমি এই শাঁসওয়ালা নারকোলের সঙ্গে বেটে নিয়েছিলাম, সেগুলোও কিন্তু দিয়ে দিলাম এই হাঁড়ির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি যে গুড় আর চিনিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকেও ভালো করে আমি ছেঁকে দিয়ে দিলাম জলটা। তো এখানে আপনারা এক এক করে দেখতে পাচ্ছেন আমি কি কি ব্যবহার করছি। এবার দেখুন দিয়ে দিলাম কিছুটা কর্পূর। একটা কর্পূরের টুকরো থেকে আমি একটুখানি কর্পূর এখানে ভেঙে ব্যবহার করেছি। খুব বেশি কর্পূর দেওয়া যাবে না, তাহলে কিন্তু কর্পূরের গন্ধটা বেশি হয়ে যাবে। তো
তো এখানে দেখুন কর্পূরটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ পরিমাণে মধু। তো বন্ধুরা, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে নারকেল আর চালটা একসঙ্গে বেটে নিয়েছিলাম, আপনারা কিন্তু চালটাকে আলাদাভাবেও গুঁড়ো করে নিতে পারেন, তারপর নারকেলের সঙ্গে দিতে পারেন, কারণ চালটাকে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এই বাটাটা কিন্তু যত ভালো হবে তত কিন্তু এই নবান্নটা দেখতে সুন্দর হবে। তো দেখুন এখানে নারকেলটা কিন্তু সুন্দর ক্রিমের মতো একটা ব্যাপার চলে এসছে, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আর যে ডাবগুলো আমি বেটেছিলাম ওগুলোকে কিন্তু একটু কম বাটলেও চলবে। ভালো করে সব কিছু আমি একসঙ্গে দেখুন একটা হাতা দিয়ে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন, তবে ওই ক্রিমটা কিন্তু হাতে একদম লেগে তেল তেল মতো হয়ে যাবে, যে কারণে একটা হাতা দিয়েই এখানে মিশিয়ে নিচ্ছি। আর উপর দিয়ে দেখুন একটা ক্রিমের মতো সর পড়ে যাচ্ছে। এবার দেখুন যে তালশাঁসগুলো নিয়েছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এগুলো এই নবান্নটা খাওয়ার সময় মুখে পড়বে আর এতটা ভালো লাগবে খেতে কি বলবো। যারা নবান্ন খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এর স্বাদটা কেমন হয়। আর যে সমস্ত বন্ধুরা এখনও কখনো খাননি এই নবান্ন, তো আপনারা একবার এই শীত থাকতে থাকতে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। তো এখানে দেখলেন তো আমি কোনো রকম কিন্তু আগুন ছাড়া না রান্না করেই আপনাদের দেখালাম নবান্ন কী করে তৈরি করতে হয়। এখানে আমি স্বাদের জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা ঠিকঠাক বোঝা যায়। তো লবণটাকেও ভালো করে মিশিয়ে নিলাম। আর এখানে আমি নবান্নটা তৈরি করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে একটু মধু দিয়ে দেবো দেখতে সুন্দরের জন্য। তো কেমন লাগলো বন্ধুরা এই নবান্ন রেসিপিটি, অবশ্যই কিন্তু সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য।